নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে গ্রাম্য পদ্ধতিতে দুটো রান্না করব। এখানে নিয়েছি রূপচাঁদা মাছ। এই রূপচাঁদা মাছের একদম অন্যরকম ভাবে একটা রান্না করব। এটা আপনারা সবকিছুর সাথে খেতে পারবেন। আর তার সাথে মুগ ডাল আর ডিম দিয়ে একটা রান্না করব, সেটাও আপনারা সবকিছুর সাথে খেতে পারবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার সঙ্গে থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিগুলো কিন্তু খুবই ভালো। মাছ দিয়ে রান্নাটা করবো তো বোঝাই যাবে না যে মাছ না মাংস। তো ঝটপট রান্নাটা শুরু করে দিই। মাছটা পরিষ্কার করে ধুয়ে গেছি, কিন্তু মাছের মধ্যে আরেকবার আমি আরো কিছু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো দেখুন ঠিক এরকম মিডিয়াম পিস করে নিয়েছি, খুব বড় না আবার খুব ছোট না। এখানে নিয়েছি ভিনিগার। এই ভিনিগার 3 চামচ দিয়ে দেবো। আর দিয়ে দেবো লবণ। এবার মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। এটা দিয়ে মাছটা আরেকবার পরিষ্কার করে নিলে তো মাছের মধ্যে যে আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। এই রান্নাটা আপনারা কিন্তু বিভিন্ন রকম মাছ দিয়েও করতে পারেন। 10 মিনিট এইভাবে রেখে দেবো। 10 মিনিট পরে দেখুন মাছটা আগের থেকে কিন্তু বেশ কিছুটা সাদা হয়ে গেছে, কারণ ময়লাটাই যে বেরিয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে আনবো। মাছটা ধুয়ে এনেছি, দেখুন সাদা একদম পুরো ধবধবে হয়ে গেছে। আর এই মাছের কিন্তু এক্সট্রা তেল থাকে, সেই তেলটা একদম পরিষ্কার হয়ে গেছে। অনেকে তেলান্ত মাছ খেলে শরীর খারাপ করে, সেটা আর হবে না। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। ডার্ক সয়া সস নিয়েছি এখানে আমি 1 চামচ দিয়ে দেবো। সব কিছু দিয়ে এবার মাখিয়ে নেবো মাছটা ভালো করে। এবং মাছটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে প্রায় আমি 500 গ্রাম মাছ নিয়েছি। এবার একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। এই ফাটানো ডিমটা মাছের মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নেব। তবে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন। এক চামচ রসুন, 1 চামচ আদা বাটা। এটা প্রথম অবস্থাতে দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে। মাছ ভাজার জন্য গরম কড়ায় তেল দিয়ে দেবো। গরম তেলে একে একে মাছ দিয়ে দেবো, তবে একটু ছাড়া ছাড়া দেবো। একটা পিঠ হালকা করে হয়ে গেলে একটা পিঠ একটু এইভাবে উল্টিয়ে দিয়ে ভেজে নেবো। মাছটা এপিট ওপিট করে এরকম সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি। এই মাছটা কিন্তু রান্না না করেও আপনারা এরকম ভাজা মাছ খেতে পারেন, ডাল ভাতের সাথে দারুণ হবে খেতে। তো মাছটা এবার রান্না করে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেব। নরম হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা দেখুন আগের থেকে বেশ নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। আবার মশলাটা খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণে মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। কড়া থেকে এই যে তেল থেকে আলাদা হয়ে গেছে। এরকম করে না ভাজলে পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু একদম রান্নার মধ্যে স্বাদ আসে না, ভালোও লাগে না। দিয়ে দেবো লবণ। তবে এই জায়গায় লবণের পরিমাণটা একটু কম দেবো, কারণ সয়া সস দিয়েছি, তারপরে মাছের মধ্যে লবণ দিয়েছি, তাই অল্প দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই মশলাটা মিনিট খানিক কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। কাঁচা পাকা টমেটো নিয়েছি এখানে আমি, একটু শক্ত মতো দেখে টমেটো নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো। এবার মশলার মধ্যে অল্প কিছুটা জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর টমেটোগুলো কিন্তু গলিনি, কিছুটা এরকম গোটা আছে, আর দুটো একটা গলে গেছে। বেশ এরকম গোটা গোটা থাকবে, ভালো লাগবে। ভাজা মাছটা দিয়ে আরও বেশ 1-2 মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, রান্নাটা কিন্তু গায়ে গায়ে হবে, ঝোল হবে না।
এবার এর মধ্যে 1 চামচ চিনি নিয়েছি, দিয়ে দেবো। সয়া সস, টমেটো সব কিছু দেওয়া আছে তো, তাহলে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, ঝোল থাকবে না। দেখুন ঠিক এরকম গায়ে গায়ে আছে, মাছগুলো কিন্তু ঠিক এরকম গোটা গোটা আছে, মাছগুলো একটাও মাছ কিন্তু ভাঙবে না। যতটুকু জল দিয়েছিলাম শুকিয়ে এরকম গায়ে গায়ে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখে কি মনে হচ্ছে মাছ না মাংস বোঝাই যাবে না, কিন্তু ভাত, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারবেন। অসাধারণ হয় খেতে বন্ধুরা এই মাছের এই রেসিপিটা। যারা খাবে তারা আঙুল চেটে পুটে খাবে। কড়াটা ধুয়ে গরম হিটারে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ডিম দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো, তো এখানে 3টে ডিম নিয়েছি আমি, ফাটিয়ে গরম তেলে দিয়ে দেবো। সামান্য একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো। ডিমটা এরকম ঝুরি ভাজার মতো ভেজে নিয়েছি, তুলে নেব। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়েছি, আদা রসুন বাটা সব কিছু মশলা ভেজে নিয়েছি, তেল ছাড়া আলাদা হয়ে গেছে। দিয়ে দেবো একটা টমেটো কুচি। 1 মিনিট ভাজা হলে লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, সামান্য একটু জল, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেবো। ডিমটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আর দেখুন কড়া থেকে পুরো খুব সুন্দর করে ছেড়ে গেছে মশলার সাথে। এবার এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেবো, হালকা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। ডালটা 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর এরকম গাঢ়ই রাখবো। উপর দিয়ে 1 চামচ চিনি দিয়ে দেবো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর কিছুটা ধনেপাতা কুচি। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো। হয়ে গেছে। দেখুন খুব সহজেই কিন্তু ডাল আর ডিমের একটা দারুণ রেসিপি হয়ে গেল। আর এই একটা পদেই কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছু খাওয়া যাবে। রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে ও ফলো করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল।